তখতি নম্বর 22 মধ্যে আজকের সবকের মধ্যে আমরা শিখব মিম সাকিন কে কায়দে। দেখুন, যেরকম নুন সাকিনের সাইডটা কায়দা আছে, আগে আমরা দুইটা পড়ে নিয়েছি, সামনে আরো দুইটা আসতেছে। এরকম ভাবে মিম সাকিনেরও তিনটি কায়দা আছে, আমরা শিখব। 1 নম্বর ইদগামে শফুই, 2 নম্বর ইখফায়ে শফুই, 3 নম্বর ইজহারে শফুই। যেরকম আমরা নুন সাকিনের কায়দা সাইডটা প্রথমে পেয়েছিলাম, যে আমরা নুন সাকিনের কায়দা, নুন সাকিন কেবল তুনবিনের কয়টি কায়দা আছে? 60টি। ইজহার, ইখফা, ইদগাম, কলব। আমরা আগে ইজহার পড়ে নিয়েছি, ইখফা পড়ে নিয়েছি, সামনে আমরা পাবো কলব আর ইদগাম। কিন্তু তার আগে আমরা মিম সাকিনের তিনটি কায়দা আছে সেটা পড়ে নেব। ইজহারে শফুই, ইখফায়ে শফুই, ইদগামে শফুই। सर्वप्रथम আমরা इदगामे शफवी काके बोले सेटा पढ़ब। मीम साकिन के बाद मीम आए तो मीम को मीम से मिलाकर गुन्ना के साथ पढ़ा जाएगा। যদি মিম সাকিনের পরে মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে ইদগাম করে পড়ে গুন্নার সহিত পড়তে হবে, আর এটাকে ইদগামে শফি বলা হয়। ইদগামে শফির মিসালটার সাথে সাথে আপনারা দেখে নেন। ইদগামে শফির মিসাল দেখুন, ইলাইকুম মুরসালুন, ইলাইকুম মুরসালুন, কুম মুরসালুন। দেখুন এটা কুন্নাজ আমি করলাম, মিম সাকিনের পরে দেখুন মিম আসছে, যার কারণে মিমকে মিমের সাথে মিলাই আমরা গুন্না করে পড়লাম। লাহুম মা ইয়াশাউন, লাহুম মা ইয়াশা, মিম সাকিনের পরে মিম এসছে। ফি কুলুবিহিম মারাদ ফাহুম মুগরিদুন। তারপর হয়েছে মিম সাকিনের 2 নম্বর কায়দা ইখফায়ে শফুই। ইখফায়ে শফুই মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে গুন্না কে সাথ ইখফা হোগা, গুন্নার সহিত মিম সাকিনটাকে পড়তে হবে, আর এটাকে বলা হয় ইখফায়ে শফুই। প্রথমে পেয়েছিলাম মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে কি হবে? ইদগামে শফুই। আর যদি মিম সাকিনের পরে বা আসে তাহলে কি হবে? ইখফায়ে শফুই। যেরকম ইন্না রাব্বাহুম বিহিম, রাব্বাহুম বিহিম, হুম বিহিম, মিম সাকিনের পরে দেখুন বা আসছে। তারমিহিম বিহিজারা, তারমিহিম বিহিজারা, হিম বি, এখানে ইদগামে ইখফায়ে শফুই হয়েছে। ওয়ামা হুম বিমুমিনিন ফাবাশশিরহুম বিআযাব। তারপর 3 নম্বর হয়েছে মিম साकिन कायदा इजहार शफवी। मीम साकिन के बाद बा और मीम के अलावा कोई और हरूफ बिलखुसूस वाव या फा आए तो मीम को जाहिर करके पढ़ना चाहिए, जैसे उर्दू में हम तुम की मीम, हम तुम की मीम। দেখুন, ইজহারে শফवी আপনি সহজভাবে মনে রাখবেন। মিম সাকিনের কায়দা, যদি মিম সাকিনের পরে মিম আসে ইদগামে শফवी, মিম সাকিনের পরে বা আসে ইখফায়ে শফवी, মিম সাকিনের পরে বা আর মিম এর বাদ দেয়া বাকি যে কোনো একটি হরফ যদি আসে তাহলে হবে ইজহারে শফवी, আর ওখানে গুন্না হবে না। প্রথম দুইটার মধ্যে ইদগামে শফवी, ইখফায়ে শফির মধ্যে গুন্না হবে, আর বাকি যতগুলো হরফ আছে যদি আসে ইজহারে শফवी হবে, গুন্না হবে না। যেরকম হুম ফিহা, হুম ফিহা, হুম গুন্না হয়েছে না। লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম, লাম ইয়ালবিসু, আম লাম তুনজিরুহুম, আম লাম গুন্না হয়েছে না। লাহুম আজরুন। এই হয়েছে ইখফায়ে শফুইর কায়দা, ইজহারে শফুইর কায়দা। মিম সাকিনের 3টি কায়দা, ইজহারে শফুই, ইখফায়ে শফুই, ইদগামে শফুই। ইদগামে শফুই মিম সাকিনের পরে মিম আসলে, ইখফায়ে শফুই মিম সাকিনের পরে বা আসলে, ইজহারে শফুই মিম আর বারে সারা মিম সাকিনের পরে যে কোনো একটি হরফ আসলে ইজহারে শফুই। আগের ইখফায়ে শফুইর মধ্যে গুন্না হবে, ইদগামে শফুইর মধ্যে গুন্না হবে, ইজহারে শফুইর মধ্যে জাহির করে গুন্নার সহিত পড়তে হবে। ইনশাআল্লাহ 23 নম্বর সবকের মধ্যে দেখা হবে।